the police department of Mumbai. মাফিয়া ডন হতে মুম্বাই গিয়েছিল সিনেমার সুরিয়া। সেখানকার দুষ্কৃতীদের সঙ্গে থেকে থেকে সে হয়ে উঠেছিল কুখ্যাত গ্যাংস্টার। রিডের এই কাহিনী যেন রিয়েলে। বাংলা সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে গ্যাং বানিয়ে ফেলল মাধ্যমিক পাশ করা নদিয়ার এই 6 কিশোর। তোলাবাজির গ্যাং। ছবিতে মুম্বাইয়ের ব্যবসায়ীদের হুমকি দেখিয়ে তোলা আদায় করত সুরিয়া। বাস্তবেও তেমনই, টাকা চেয়ে হুমকি ফোন, SMS। কিন্তু শেষ রক্ষা হয়নি পুলিশের জালে একাদশ শ্রেণীর এই 6 ছাত্র। পুলিশ সূত্রে দাবি, সিনেমার সঙ্গে মিলিয়ে এদের গ্যাংয়ের নাম রাখা হয়েছিল সুরিয়া এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। গ্যাংয়ের প্রত্যেকের নামও সিনেমার আদলে সাংকেতিক। লিডার সূর্য, বাকিরা হলো ব্ল্যাক, ড্যানি, কেকে, হীরা, দীপ। কিন্তু কিভাবে সামনে এলো এই খুদে গ্যাংদের দৌরাত্ম্য? সম্প্রতি নদিয়ার দেবগ্রামের বিভিন্ন বাসিন্দাদের কাছে টাকা চেয়ে উড়ো ফোন আসছিল। তালিকায় ছিল এলাকার ধনী ব্যক্তিদের নামও। অভিযোগ, বলে দেওয়া জায়গায় টাকা না পাঠালে অপহরণের হুমকি দেওয়া হতো। গত 2 জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত আমার কাছে কিছু হুমকি SMS আছে। মানে বিভিন্ন রকমভাবে কথা হচ্ছে। একবার বলছে যে আপনাকে একটা ম্যাপ দেওয়া আছে দোকানের সামনে, সেখানে গিয়ে আপনি টাকা দিয়ে আসুন। একবার বলছে যে একবার ফোনেই একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, সেখানে গিয়ে টাকা দিয়ে আসুন। বিভিন্নভাবে মানে আমাদেরকে আতঙ্কের মধ্যে রাখার চেষ্টা চলছিল। মাস্টারমশাইকে দীর্ঘদিন ধরে ফোনে হুমকি, মেসেজ ইত্যাদি হচ্ছে, বারবার হতে থাকে এরকম ঘটনা। ওই তার ছেলেকে অপহরণ করা হবে, বিভিন্ন টাকার দাবি। পুলিশ সূত্রে খবর, 6 কিশোরী জানিয়েছে তারা বাংলা সিনেমা বস দেখেই গ্যাং তৈরির পরিকল্পনা করেছিল, যাতে মোটর বাইক, আইফোন কেনার শখ মেটানো যায়। সুরিয়া এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের পাশাপাশি রোজ গ্যাংয়ের নাম করেও তারা হুমকি ফোন করত, SMS পাঠাতো। পুলিশ সূত্রে খবর, ধৃত 6 জনের মধ্যে কেউ পুলিশের ছেলে, কেউ বা ব্যবসায়ীর ছেলে, কেউ বা আবার আইনজীবীর ঘনিষ্ঠ আত্মীয়। অনুসন্ধান করে, ইনভেস্টিগেশন করে, তদন্ত করে পেয়েছে, ওর মধ্যে যার নামটা পেয়েছে ওরা সবাইকে ওর অপরাধের মধ্যে নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে ধরা হয়েছে। যেটা অপরাধী ধরা পড়েছে ওদের মধ্যে নিজের মধ্যে একটু যোগাযোগ ছিল, আর ওরা নানা রকম ভয় ভিত্তি দেখিয়ে টাকা আদায়গির চেষ্টা করেছিল। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ব্ল্যাক নিজের বাবার কাছ থেকেও টাকা আদায়ের ছক কষেছিল। পরিকল্পনা ছিল বন্ধুরাই তাকে অপহরণ করবে, তারপর বাবার থেকে চাইবে মুক্তিপণ। ব্ল্যাককে অপহরণে সেই ব্লুপ্রিন্ট এখন পুলিশের হাতে। স্থানীয়দের দাবি, উড়ো ফোন, SMS এর জেরে গত 2.5 মাসে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল দেবগ্রামে। 6 কিশোর ধরা পড়ায় আপাতত স্বস্তি এলাকায়। প্রদ্যোৎ সরকার, ABP আনন্দ, নদিয়া।